হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে কিন্তু শনিবার, তো মেয়েকে স্কুলে তোমাদের দাদা ভাই আজকে নিয়ে যাবে। কি বলো তো, মানে দাদুর কালকেই খুব শরীরটা খারাপ, তা কালকে আর কি শুক্রবার দিন আর কি, তো কালকে কি হয়েছে, স্কুল থেকে বাড়ি মানে নামিয়ে দিয়ে তারপরে বলে গেছে যে শরীরটা তো খুব খারাপ, আমি কালকে ছুটি নেব, তো কালকে তোমরা পারলে একটু দিয়ে মানে মেয়েকে দিয়ে আসবে স্কুলে, আমি আসতে পারবো না। তো এই কথা বলে গেছে। তো এখন আমি ভাবলাম কামাই করব, তা তোমাদের দাদাভাইকে বললাম অন্তত তুমি দিয়ে আসো, আমি নিয়ে আসবো। তো তোমাদের দাদাভাই বললো না, আমি কাজের থেকে এক ফাঁকে এসে আমি ওকে আর কি দিয়ে যাব বাড়িতে। তো এখন সকালবেলায় দেখো মেয়েকে এখন স্কুলে দিয়ে এসে মেয়ে খুব খুশি। কি বলো তো, দাদুর গাড়িতে মানে দেওয়ার পর থেকে মেয়ে আর এখন আর গাড়ি চড়তে সেভাবে পারে না, বাইক চড়তে পারে না। তো ও আজকে মানে এতটা খুশি যা কি বলবো, বলেছি আমি বলছে কাউকে মা বলবে না, আমি খুব নিজেরটা খুশি নিজে পাপার পড়াশোনা গাড়িতে করবে, আজকে যেতে পারবো নিজেরটা স্কুলে। নিজে লিখবা, বলে কিন্তু মা খুব রেগে যাবে। দেখো এই জায়গাটা কি একটা এটা খোলো হয়েছে। তো, নিলেও ইচ্ছে করতে পারবি। যাও না না না, এর করে দিই। টাটা বাবা। টাটা। ছাড়িস না কিন্তু বাবাকে, নড়বি না, একভাবে বসে থাকবি, জলটা খাবি। কি বলো তো, এক এক দিন দেখি কি যে মেয়ে আর কি জল খায় না, আর এদিকে তোমরাও টাইমটা দেখে নাও, তাই তাই স্কুলে যাওয়ার সময় আর কি বলে দিলাম যে জলটা খাবি, আর ওকে একটু গ্লুকন্ডির জল আজকে করে দিয়েছি। তো চলো, আর এদিকে দেখো আমি নাইটি ছেড়ে ধুয়ে রেখে দিয়েছিলাম, তো মেলিনি। তো চলো এখন গিয়ে আর কি ছাদে গিয়ে জামা কাপড় মানে নাইটিটা মেলে দিয়ে আসি। আর এদিকে ছাদের কি অবস্থা দেখো, বেল গাছ থেকে এত 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 পাতা পড়েছে না, কি বলবো, প্রচুর পাতা। হ্যাঁ মানে ওদের বাড়িতে পড়ে না, বেশিরভাগটাই আমাদের উঠোনেই আর কি পড়ে। আর গাছে দেখো আজকে দুটো জবা ফুলও ফুটেছে, দেখো পুরো ছাদটাই ভর্তি, শুধু এইদিকে একটু ফাঁকা ফাঁকা আছে, কিন্তু ওই সাইড দিয়ে দেখো কত পাতা জমে গেছে, এই পাশে এই দিক দিয়ে দেখো এইভাবে। দেখছো এত মানে পাতা, যে হাওয়া দিচ্ছে আর পাতা পড়ছে, আর এখন তো এই সময় তো পাতা পড়বেই, নতুন পাতা আবার গজাবে, কচি 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 পাতা। তো চলো নাইটিটা আমি মেরে দিয়েছি, দিয়ে এখন আমি চলো নিচে যাই, গিয়ে এবার রান্না বান্না তো করতে হবে, তো চলো চলো। দেখো আমি ঠাকুর ঘরে চলে এসেছি, ঠাকুর ঘরের এই দিকের জানলাটা না খুলে দিয়েছি, আর এই পাশের জানলাটাও আজকে খুলেছি। হ্যাঁ খুলে দিয়েছি, কি বলো তো, মানে ঠাকুর ঘরটা না মানে সবসময় তো ওপরের ঘরে তো আমরা আসি না, খুব কমই আসি, তা গরম হয়ে আছে মানে ঘরের ভেতরটা, তো একটুখানি জানলা টানা খুললাম। আর এই শাড়িটা না, এটা আমার শাশুড়ি মায়ের শাড়ি, হ্যাঁ ঠাকুর পুজোয় দিত আর কি, তো ওটা কেচে দিয়েছি আমি, পরশু দিনকে কেচে দিয়েছিলাম। তো চলো এখন মানে, আর এই গ্লুকুন্ডিটা দেখো, এটা হলো গেল বছরের গ্লুকুন্ডি। তো তোমাদের দাদাভাই আর কি ডেটটা দেখলো, তোমাদের দাদাভাইকে এক গ্লাস করে দিয়েছিলাম, খেয়েছে, আর মেয়েকে না জলের বোতলের মধ্যে গুলে দিয়েছি যাতে ও খেতে পারে। আর এদিকে দেখো বাসি বিছনা টিছনা সবই আমি পরিষ্কার করে তুলে দিয়েছি। আর এই চাদরটা কালকে আমি পাল্টেছি, ও বললাম না যে ছিঁড়ে গেছে, ওই চাদরটা কেচে তারপরে আবার সেলাই করে আবার ব্যবহার করব, তাই এই চাদরটা। আর বালিশের ওয়ালগুলো কালকে রাতের বেলায় পাল্টেছি, তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো তো আমি এখন আর কি তোমাদেরকে বললাম। তো চলো এখন আমি আবার রান্না আর কি ধরবো। তো চলো, দেখো আটা বের করেছি, এটুকু 3টে রুটি হবে। আর এদিকে দেখো সোয়াবিন সিদ্ধ করে রেখে দিয়েছি, আর আলু কেটেছি, আদা কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে আর কি সোয়াবিনের তরকারিটা করব। আর এদিকে দেখো আমি ভাতের হাঁড়িতে চালও দিয়ে দিয়েছি, দিয়ে একবারে বসিয়ে দিলাম, যে ভাতটাও হতে থাকুক, আর গরমের মধ্যে ভালো লাগে না। আর এর মধ্যে দেখো মানে লাউটা সিদ্ধ বসিয়েছি, লাউ দিয়ে ডাল করব, তো তাই। আর এদিকে বিউলির ডালও দেখো সিদ্ধ হয়ে গেছে আমার, হ্যাঁ সেগুলো তোমাদের সাথে আর শেয়ার করিনি, যে ডাল বসিয়েছি সেই, যাই হোক যতটা পারলাম আর কি তুলে ধরার চেষ্টা করলাম। তো এদিকে দেখো লাউটাও সিদ্ধ বসিয়ে দিয়েছি। হ্যাঁ তো চলো এখন রান্নাটা করে নিই ঝটপট করে। হ্যাঁ আর গরমে সত্যি কথা বলতে কি আমার কিছুই ভাল লাগছে না, হ্যাঁ কিন্তু কি বলো তো, করতে হবে তাই করছি। আর আমাদের মানে রোদটা বেশি বাড়িতে তো পড়ে, এর জন্য আরও বেশি গরম, দেখো আমার চোখ মুখগুলো কীরকম লাগছে। আর কদিন ধরে আমার রাতে না ঘুম হচ্ছে না, একদমই ঘুম হচ্ছে না, মানে কি বলবো জানি না, হঠাৎ এরকম হয়েছে।
এদিকে দেখো রাতের বেলায় কালকে রাতে এই বাসনগুলো সব মেজে রেখেছি, ঝুড়ি ঠুড়ি সব ধুয়ে রেখেছি। কেন বলো তো, আজকে তো শনিবার, তো এগুলো মাছ ঠাছে তো ঢাকি, তার জন্য ধুয়ে নিই। হ্যাঁ, ধুয়ে আর কি মানে একদম নিরামিষ যেরকম, তার জন্য একবারে ধুয়ে ঠুয়ে রাখি, যে তরকারি ডাল তরকারি যেগুলো রান্না করবো সেগুলো যাতে আবার ঢাকতে পারি। হ্যাঁ, তার জন্য একবারে ধুয়ে ঠুয়ে নিয়েছি। আর এদিকে দেখো লাউ দিয়ে ডালটাও আমার হয়ে গেছে, গোটা জিরে ফোড়ন দিয়ে রান্না করেছি। আর আলু সয়াবিনের তরকারিটা করব, আর ভাত দেখো নামাবো এক্ষুনি, আর রুটিটা করে নেবো। বেশি কিছু মেনু করলাম না। আর ভিডিওটা এখানেই শেষ করছি। আর এই বাসনগুলো এখন তুলবো। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট